নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি ঘরোয়া পদ্ধতিতে পাস্তার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তাহলে চলো কিভাবে আজকে পাস্তাটা আমি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এটি কি সকালের টিফিন বা সন্ধ্যের টিফিন যখনই হোক খেতে কিন্তু দারুণ লাগে, বা বাচ্চাদের টিফিনে করেও দিলেও কিন্তু তারা চটপট খেয়ে নেবে। তাহলে চলো দেখি কিভাবে আজকে আমি পাস্তাটা করছি। দেখো আমি একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলটা দেখো এরম ভাবে ফুটছে। জলটা কিন্তু প্রথমে ফুটতে হবে এরম ভাবে। তারপর দেখো এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দেবো সব। পাস্তাগুলো দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে একটু নেড়ে দেবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর তেলটা দেওয়া হয়, তেলটা দিলে কিন্তু পাস্তাটা কেউ একটা আর একটার সাথে লেগে যাবে না। আর নুনটা দিলে পাস্তাগুলোর ভেতরে ভালোভাবে নুনটা কিন্তু ঢুকে যাবে। এবার পাস্তাটা আমি সেদ্ধ করে নেব। দেখো আমি একটা বাটিতে দুটো ডিম কিন্তু ফাটিয়ে নিয়ে নিয়েছি। দেখো আমার পাস্তাটা কিন্তু 80% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। পুরো পাস্তা সেদ্ধ করবে না, তাহলে কিন্তু করার সময় কিন্তু পাস্তাটা একদম গলে যাবে। 80% পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি পাস্তাটা নামিয়ে নেব। কড়াইতে দেখো আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছিলাম, ওই দুটো ডিম কিন্তু আমি একটু সামান্য নুন দিয়ে একটু ভেজে নেব। ডিমটা দেখো আমি কড়াইতে দিয়ে দিলাম। দেখো ডিমটা কিন্তু এইভাবে আমি একটু ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে আমি একটু তুলে নেব আগে। দেখো ডিমটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটা নামিয়ে ফেলবো। কড়াইতে দেখো আমি এবার তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা দেখো আমি একটু হালকা ভাজা ভাজা করে নেবো আগে। এবার দেখো এর মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়ে দেখো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দেখো আমি কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেবো। এখানে আমি টমেটো কেটে নিয়েছিলাম। কটা কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। কটা কাঁচা লঙ্কা আমি ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি অল্প সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। দিয়ে এবার এটাকে দেখো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কড়াইশুঁটিটা দেখো একটু সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে একটু হালকা ঢেকে দিলাম। দেখো ঢাকা খুলে আমি দেখবো। এবার এটাকে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। কড়াইশুঁটিটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। কড়াইশুঁটিটার জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছি। দেখো টমেটোগুলো কিন্তু আমার গলে গেছে, পেঁয়াজটাও আমার গলে গেছে অনেকটা। এবার দেখো এর উপর দিয়ে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। আর ওপর দিয়ে দেখো আমি অল্প সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেখো এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো। এবার এর মধ্যে দেখো আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। এবার দেখো এর উপর দিয়ে আমি পাস্তাগুলো দিয়ে দেবো। পাস্তাগুলো কিন্তু আমি আগে থেকে জলটা ঝরিয়ে নিয়েছি ভালো করে, দেখো। এবার এটাকে দেখো ভালোভাবে মিশিয়ে নেবো পাস্তার সাথে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবেই কিন্তু ঘরোয়া কিছু উপকরণ দিয়ে পাস্তা তৈরি করে নেবে, খেতে কিন্তু দারুণ লাগে।
সকালের টিফিন হোক বা সন্ধ্যের টিফিন বা বাচ্চাদের স্কুলের টিফিনে খেতে কিন্তু দারুণ লাগে পাস্তা। পাস্তাটা দিয়ে কিন্তু এইভাবে 2-3 মিনিট কিন্তু ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে, ভালোভাবে একটু করে নিতে হবে পাস্তাটা। তারপর কিন্তু নামিয়ে ফেলবো। পাস্তা কিন্তু হয়ে গেছে রেডি। আমার পাস্তা কিন্তু রেডি, আমি প্লেটে ঢেলে নিয়েছি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই পাস্তা রেসিপিটা? ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দেবে। আর যারা আমাকে এখনো বন্ধু করনি, অবশ্যই একটু বন্ধু করে নিও। আর কমেন্ট করতে কিন্তু ভুলো না কেমন লাগলো আজকের এই পাস্তা রেসিপিটা।